ओं नमः श्री जतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। এই চিঠিটি প্রমোদা বাবুকে লিখিত বরাহনগর থেকে 26 জুন 1889। শ্রী শ্রী দুর্গা শরণম। পূজ্যপাদ মহাশয়, বহুদিন আপনাকে নানা কারণে কোনো পত্রাদি লিখিতে পারি নাই, তজ্জন্য ক্ষমা করিবেন। অধুনা গঙ্গাধরজির সংবাদ পাইয়াছি এবং আমার কোনো গুরুভ্রাতার সহিত সাক্ষাৎ হওয়ায় তাহারা দুইজনে উত্তরাখণ্ডে রহিয়াছেন। আমাদের এ স্থান হইতে 4 জন উত্তরাখণ্ডে রহিয়াছেন। গঙ্গাধরকে লইয়া 5 জন। শিবানন্দ নামক আমার একজন গুরুভ্রাতার সহিত কেদারনাথের পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের সাক্ষাৎ হয়। গঙ্গাধর এই স্থানে 2খানি পত্র লিখিয়াছেন। তিনি প্রথম বৎসরে তিব্বত প্রবেশের অনুমতি পান নাই, পরের বৎসর পাইয়াছিলেন। লামারা তাহাকে অত্যন্ত ভালোবাসে। তিনি তিব্বতী ভাষা শিক্ষা করিয়াছেন। তিনি বলেন, তিব্বতের 90% জন লামা, কিন্তু তাহারা এক্ষণে তান্ত্রিক মতের উপাসনায় অধিক করে। অত্যন্ত শীতল দেশ, আহারীয় অন্য কিছু নাই, কেবল শুষ্ক মাংস। গঙ্গাধর তাহাই খাইতে খাইতে গিয়াছিল। আমার শরীর মন্দ নাই, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। দাস নরেন্দ্র। পত্রটি লেখা হয়েছিল প্রমোদা দাস মিত্রকে। তিনি ছিলেন কাশীর জমিদার। পাণ্ডিত্য, ধর্মানুরাগ ও শ্রীরামকৃষ্ণের উপর বিশ্বাস এবং ভক্তির জন্য স্বামীজি তাহাকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন। পরিব্রাজক অবস্থায় স্বামীজি ও অপর গুরুভ্রাতারা কাশীতে তাহার আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখিত একটি স্তবে বেদান্ত জ্ঞানের সহিত তাহার অপূর্ব ভক্তি ও বিশ্বাস প্রকটিত হইয়াছে। পত্রে উল্লিখিত গঙ্গাধরজি অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের 3য় অধ্যক্ষ অর্থাৎ 1934 থেকে 37 অবধি। তিনি পরিব্রাজক অবস্থায় উত্তরাখণ্ডের দুর্গম তীর্থরাজি দর্শন করিতে করিতে হিমালয় অতিক্রম করিয়া তিব্বতে যান। সেখানে বৌদ্ধ মঠে কিছুকাল কাটাইয়া কাশ্মীর হইয়া দেশে ফিরিয়া আসেন। অতঃপর স্বামীজি তাহাকে হিমালয় ভ্রমণের সাথী করেন। স্বামীজি পরিকল্পিত সেবার আদর্শকে তিনিই প্রথম কার্যে রূপায়িত করেন, প্রথমে খেতড়িতে, পরে মুর্শিদাবাদে। পত্রে উল্লিখিত শিবানন্দ নামক স্বামীজির একজন গুরুভ্রাতা। স্বামী শিবানন্দ অর্থাৎ তারক মহারাজ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের 2য় অধ্যক্ষ অর্থাৎ 1922 থেকে 34 অবধি। স্বামীজি তাহাকে মহাপুরুষ বলিতেন, সেই জন্য মঠে তিনি মহাপুরুষ মহারাজ নামে পরিচিত ছিলেন।